আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পার্ক এটি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে অল্প টাকার ভিতরে অত্যন্ত সুন্দর একটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে যাব। মাত্র 100 টাকা প্রবেশ ফি দিয়ে এমন সুন্দর একটি জায়গা থেকে ঘুরে যেতে পারবেন। শহরের কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে নিরিবিলি গ্রামীণ পরিবেশে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বিকেল উপহার দিতে চলে আসতে পারেন এই পার্কে। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের আবহাওয়া আপনার খানিকটা অবসর সময় মনোমুগ্ধকর করে তুলবে। তো দেরি না করে চলুন আমার আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে। গ্রামের নাম জিন্দা গ্রাম, আর এই জিন্দা গ্রামে অবস্থিত জিন্দা পার্ক। আজ আমি আপনাদের সাথে নিয়ে জিন্দা পার্ক যাব, আর জিন্দা পার্কের সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনার জিন্দা পার্ক ভ্রমণকে আরও সহজ করে দেয়। ঢাকা থেকে এই পার্কের দূরত্ব প্রায় 37 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। সো ভিউয়ার্স, চলুন আমরা এখন জেনে নিই আমরা কিভাবে জিন্দা পার্ক যাব। ঢাকা থেকে আপনারা যারা জিন্দা পার্কে যাবেন, ঢাকার কুড়িল ফ্লাইওভার থেকে 300 ফিট রাস্তা ধরে এগিয়ে গেলে কাঞ্চন ব্রিজ, সেখান থেকে ঢাকা সিটি বাইপাস হয়ে 1 কিলোমিটার সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশেই জিন্দা পার্ক। যাওয়ার জন্য কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে প্রাইভেট কার, সিএনজি, বিআরটিসি বাস পাওয়া যায়। বাসে গেলে কাঞ্চন ব্রিজে নামতে হবে, ভাড়া পড়বে 25 টাকা। সেখান থেকে অটো বা লেগুনায় জিন্দা পার্ক বাইপাস, ভাড়া 20 থেকে 30 টাকা। আর তারপর একটু সামনে হেঁটে গেলেই জিন্দা পার্ক। আর যদি হাঁটতে না চান, চাইলে আপনারা রিকশায় করেও যেতে পারেন। কুড়িল থেকে সিএনজি রিজার্ভ করে নিলে একবারে জিন্দা পার্ক গেট পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। ভাড়া পড়বে 400 টাকার মতো। সরকারি ছুটির দিন জিন্দা পার্কের প্রবেশ ফি 150 টাকা। তাছাড়া ছুটির দিন ব্যতীত 100 টাকা, আর 5 বছরের কম বয়সী বাচ্চারা 50 টাকায় প্রবেশ করতে পারেন এই জিন্দা পার্কে। জিন্দা পার্ক কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। ভিউয়ার্স, আপনারা যারা ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে আসবেন, তারা এইখানটায় পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং 100 টাকা এবং বাইক পার্কিং 50 টাকা করে আপনাদের দিতে হবে। প্রায় 150 একর জায়গা জুড়ে এই জিন্দা পার্কটি তৈরি করা হয়েছে। মানুষ এবং প্রাকৃতিক সমন্বয়ে গড়ে ওঠা এই জিন্দা পার্ক। তার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। চারদিকে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শুনতে শুনতে প্রিয় মানুষের হাতে হাত রেখে কিছুটা সময় অতিক্রম করতে চাইলে চলে আসতে পারেন এই জিন্দা পার্কে। এখানে প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছপালা রয়েছে। আছে জলধারা, ট্রি হাউস, টিলা, ফুলের বাগান, আরও আছে লেকের উপর ব্রিজ, শিশুদের খেলার মাঠ, স্কুল, মসজিদ, পাঠাগার, রেস্টুরেন্ট, কটেজ এবং অফিস সহ বেশ কিছু স্থাপনা। পার্কের 50% এলাকা জুড়ে আছে লেক। লেকের উপরে এই কাঠের ব্রিজটা মুগ্ধ করার মতো। লেকের এপাশ থেকে ওপাশে যেতে হলে এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে। চাইলে আপনারা ব্রিজের উপর আপনাদের সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারেন। আর এই লেকের পানিতে কিন্তু নৌকায় চড়েও ঘুরে বেড়ানো যায়। খাওয়া দাওয়ার জন্য কিন্তু জিন্দা পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট আছে। এখান থেকে আপনারা চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। খাবারের ভিতরে মুরগি, গরু, খাসি, সবজি, ডাল, ভাত ইত্যাদি নানান দেশীয় খাবার পাওয়া যায়। খরচ পড়বে 200 টাকা থেকে 300 টাকা। ইচ্ছে করলে আপনারা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই 25 টাকা ফি দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি জিন্দা পার্কে ঘুরতে আসেন, তাহলে হাতে সময় থাকলে
মুরাপাড়া জমিদার বাড়ি, সোনারগাঁও জাদুঘর, পানাম সিটি এবং বাংলার তাজমহল সহ বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে যেতে পারেন। আশা করি এই পার্কের প্রত্যেকটা জায়গায় আপনাদের কাছে খুব ভালো লাগবে। সারাদিন আনন্দ উল্লাসে পার করে দিতে পারবেন। চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারেন, মনটা একটু হলেও রিফ্রেশ হয়ে যাবে। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, তাই আপডেট তথ্য পেতে কমেন্ট করে জানার চেষ্টা করুন। পার্ক সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করুন, আপনার উত্তর পেয়ে যাবেন আশা করি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।